উৎসবের মরশুমে নিম্নচাপের পর নিম্নচাপ, এই নিম্নচাপের জের কাটতে না কাটতেই বৃহস্পতিবার আরো একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে বঙ্গোপসাগরে, যা কিন্তু ঘনীভূত হয়ে আবারও বৃষ্টি হওয়ার সম্ভাবনা ষষ্ঠী অনওয়ার্ডস। আমাদের প্রতিনিধি সৌমিত্র রায় রয়েছেন আমাদের সঙ্গে। সৌমিত্র, আবহাওয়া দপ্তর যা বলছে সেই অনুযায়ী কিন্তু প্রবল পরিমাণ বৃষ্টির সম্ভাবনা আবারও রয়েছে এই শহরে। আর যত বেলা গড়াচ্ছে জল কিন্তু এতটুকুও নামার লক্ষণ কি চোখে পড়ছে এই মুহূর্তে এম বাইপাসে? দেখো, যত বেলা গড়াবে বৃষ্টিপাতের যে পরিমাণ আলিপুর আবহাওয়া দপ্তর যেমনটা বলেছে যে আজ সারাদিনই কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলা আকাশ মেঘলা থাকবে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। তুমি যেমনটা জল নামার কথা বললে, যে যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি সেখানে জল নামার কোনো লক্ষণই নেই, বরঞ্চ জল বাড়ছে। এবং তোমাকে বলে রাখি যে ছবি দেখাচ্ছে আমার ক্যামেরা পার্সন প্রীতম চক্রবর্তী, তুমি দেখো যে রাস্তা দেখা যাচ্ছে লম্বা, যতদূর পর্যন্ত চোখ যাচ্ছে সেখানে একেবারে জলের তলায় চলে গিয়েছে এবং যতটা রাস্তা এগোচ্ছে জলের পরিমাণ ততটাই বাড়ছে। এবং আমরা দেখতে পেলাম যে এখানে বেশ কয়েকজনের গাড়ি, বাইক তারা বিকল হয়ে পড়ছে জলে, তারা হাঁটিয়ে নিয়ে তারা রাস্তা থেকে হাঁটু সমান জলে তারা এখান থেকে নিয়ে তারা বাইপাসের দিকে যাচ্ছেন। এবং তারা যেমনটা বলছেন যে পরিমাণ কলকাতায় বৃষ্টিপাত হয়েছে তারা এর আগে এত বৃষ্টিপাত তারা দেখেনি। মেঘ ভাঙা বৃষ্টিপাতের সমান প্রায় বৃষ্টিপাত হয়েছে গতকাল রাত থেকে। যে তুমুল বৃষ্টিপাত হয়েছে, একেবারে রেকর্ড বৃষ্টিপাত হয়েছে, তার ফলে কলকাতা শহরের একাধিক জায়গায় জলমগ্ন। তোমাকে বলে রাখি যে উত্তর কলকাতার তুলনায় দক্ষিণ কলকাতায় বৃষ্টিপাতের পরিমাণ আরও বেশি হয়েছে, তার ফলে দক্ষিণ কলকাতার একাধিক রাস্তা এখন জলের তলায় চলে গিয়েছে। যেমন যোধপুর পার্ক থেকে শুরু করে তপসিয়া, সায়েন্স সিটি, দক্ষিণ কলকাতার কালীঘাট পুরো জলের তলায় চলে গিয়েছে। ফলে কলকাতা পুরসভা, কলকাতা পুলিশ প্রশাসনের কাছে এটা বড় চ্যালেঞ্জ যে আজকে কীভাবে কত তাড়াতাড়ি সম্ভব এই জল নামানো যায়, সেটা এখন সব থেকে বড় চ্যালেঞ্জ কলকাতা পুরসভার কাছে। আমরা দেখতে পেয়েছি যে এর আগে যখন কলকাতা শহরে জল জমে, কলকাতা পুরসভার তরফে বিভিন্ন জায়গায় পাম্প লাগিয়ে জল নামিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। এখন এই প্রশ্ন হচ্ছে যে গতকাল রাত থেকে যে পরিমাণ বৃষ্টিপাত হয়েছে, সেই বৃষ্টিপাতের ফলে যে পরিমাণ জল জমেছে, তার ফলে যে কত তাড়াতাড়ি জল নামানো সম্ভব হয়। এবং আজকে সপ্তাহের দ্বিতীয় দিন, কাজের দিন, ফলে বেলা যত বাড়বে গাড়ির পরিমাণ ততটাই বাড়বে। আমরা সকাল 5:30 থেকে এই জায়গায় রয়েছি, তখন যে পরিমাণ গাড়ি চলছিল, যত বেলা বাড়ছে গাড়ির পরিমাণ ততটাই বাড়ছে, এটা খুব স্বাভাবিক। ফলে এই ট্রাফিক নিয়ন্ত্রণ করাও একটা অত্যন্ত চ্যালেঞ্জ কলকাতা পুলিশ এবং প্রশাসনের কাছে। এবং আলিপুর আবহাওয়া দপ্তর যেমনটা বলছে যে নিম্নচাপ তৈরি হয়েছে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে, সেই নিম্নচাপ উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের দিকে এগিয়ে যাচ্ছে এবং আগামী বৃহস্পতিবার আরও একটি নিম্নচাপ তৈরি হবে। যে নিম্নচাপটি, এই যে নিম্নচাপ তৈরি হয়েছে যার প্রভাবে বৃষ্টিপাত হচ্ছে গতকাল রাত থেকে, তার থেকেও আরও বেশি শক্তিশালী হবে এবং সেটি গভীর নিম্নচাপে পরিণত হবে। তার ফলে কুসুমিতা, তুমি বুঝতেই পারছো যে শারদোৎসব সামনেই, বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, সেই দুর্গাপুজোয় অসুর হতে চলেছেন এই বৃষ্টি বলা যায়। যেটা আলিপুর আবহাওয়া দপ্তর বলছে যে নবমী থেকে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়বে, নবমী, দশমী, একাদশী বৃষ্টিপাত আরও বাড়বে। অর্থাৎ এই 3 দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের যে বিভিন্ন জেলা, সেই বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং তোমাকে আজকের পূর্বাভাস যদি বলি, আজকে সারাদিনই আকাশ মেঘলা থাকবে এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। বেশ কয়েকটি জেলার কথা তোমাকে আমি উল্লেখ করব যে জেলাগুলোতে ভারী বৃষ্টি সতর্কতা দেওয়া হয়েছে। সেটা হচ্ছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, এই কয়েকটি জেলায় আজ ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর তেমনটাই জানিয়েছে। তবে এই যে বৃষ্টির পূর্বাভাস, সেটা আলিপুর আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছিল যে এবারের পুজো একেবারে বৃষ্টিতে ভাসবে। ঠিক তেমনটাই আমরা দেখতে পেলাম যে মহালয়ার পর দিন থেকে, যে রাত থেকে, সোমবার রাত থেকেই একেবারে মেঘ ভাঙা বৃষ্টিপাতের পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। শেষ কবে এত পরিমাণ বৃষ্টিপাত হয়েছে, মতোই কিন্তু ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। গত 5 ঘন্টায় যা বৃষ্টি হয়েছে, কলকাতা পুরসভা বলছে রেকর্ড পরিমাণ বৃষ্টি। তবে আশঙ্কা কিন্তু এখানেই শেষ নয়। আজকে দিনভর যেমন বৃষ্টি হতে পারে, তেমনই নতুন করে নিম্নচাপ তৈরি হবে বৃহস্পতিবার, যেমনটা বলছে আলিপুর আবহাওয়া দপ্তর। অনির্বাণ বিশ্বাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অনির্বাণ, সদ্যই আমরা জানি কলকাতায় একদিকে ভাঙা রাস্তা মেরামতি, প্যাচওয়ার্ক, এই নিয়ে যেমন সাধারণ মানুষের একটা ক্ষোভ রয়েছে, মা ইতিমধ্যেই এসে গিয়েছেন প্যান্ডেলে, তার মধ্যেই তুমুল বৃষ্টি। দেখো কুসুমিতা, একদমই। এবং আরো একটি সমস্যার কথা তোমাকে জানিয়ে রাখি যে কলকাতা পুরসভা সূত্রে আমরা যে জানতে পারছি যে বেলা 12টা নাগাদ কিন্তু ফের লক গেটগুলি বন্ধ করে দেওয়া হবে, কারণ দুপুর 2:06 জোয়ার আসবে গঙ্গায়। স্বাভাবিকভাবে এই যে বেলা 12টা থেকে বিকেল 4টে পর্যন্ত লক গেট বন্ধ থাকবে, এই সময়ের মধ্যে যদি আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা যদি থাকে বা যদি হয়, তাহলে কিন্তু ফের নতুন করে আরেকবার কিন্তু কলকাতা বানভাসী হতে পারে। এবং গতকাল রাতের বেলায় যে 5 ঘন্টা টানা বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টিতে
এখনো পর্যন্ত যে তথ্য পুরসভার হাতে এসছে তা কিন্তু একেবারে চমকপ্রদ বা চাঞ্চল্যকর। এই কারণেই বলছি, কারণ পুরসভা নিজেরাই বলছে যে গত পাঁচ ঘন্টা যে বৃষ্টি হয়েছে, এত বৃষ্টি রেকর্ড বা নথিবদ্ধ কিন্তু কলকাতা পুরসভা কখনো হয়নি। সবচেয়ে বেশি পরিমাণ বৃষ্টি হয়েছে কামডহরি গড়িয়াতে 332 মিলিমিটার বৃষ্টি, যা কিন্তু একেবারে কল্পনাতীত। এরপরেই কিন্তু দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে যোধপুর পার্ক 285 মিলিমিটার, তারপর কালীঘাট 280.2 মিলিমিটার, তপসিয়া 275 মিলিমিটার, বালিগঞ্জ 264 মিলিমিটার, চেতলা 262 মিলিমিটার। এমনভাবে কিন্তু প্রায় 15 থেকে 20টি যে পাম্পিং স্টেশন রয়েছে সেখানে কিন্তু বৃষ্টির পরিমাপ ধরা পড়েছে। এবং প্রথম 15টি যদি দেখা যায় তাহলে 15 শেষ নম্বর যেটি অর্থাৎ ঠনঠনিয়া তার বৃষ্টিপাতের পরিমাণ হচ্ছে 195 মিলিমিটার। অর্থাৎ তুমি বুঝতে পারছো যে প্রথম 15টিতে সর্বোচ্চ 332 মিলিমিটার এবং সর্বনিম্ন হচ্ছে 195 মিলিমিটার। এবং কলকাতা জুড়ে কিন্তু গোটাতেই একেবারে জল ছবি এই মুহূর্তে। এবং যোধপুর পার্কের অবস্থা কিন্তু অত্যন্ত শোচনীয়, কারণ বেশিরভাগ বাড়ির ভিতরে কিন্তু জল ঢুকে গিয়েছে এবং রাস্তাঘাট যেমন জলে ডুবে রয়েছে, যে সমস্ত জায়গায় এতদিন পর্যন্ত কলকাতার বৃষ্টিতে জল ঢোকেনি সেই সমস্ত জায়গাতেও কিন্তু জল ঢুকেছে। যদিও পুরসভা বলছে যে ভোর 4টে থেকে তারা লকগেট খুলে দিয়েছে এবং আস্তে আস্তে জল নেমে যাবে, কিন্তু আবহাওয়াবিদরা যেটা বলছেন যে আজকে দিনভর বৃষ্টি হতে পারে, ফলে তো জল যদি নেমেও যায়, নতুন করে যদি ভারী বৃষ্টির সম্ভাবনা শহরের উপরে থেকে থাকে তাহলে কিন্তু এই জল সারাদিন কিন্তু আজকে ভোগান্তির শিকার হতে হবে শহরবাসীকে। এবং একই সঙ্গে কিন্তু যান চলাচলের ক্ষেত্রেও বিরাট সমস্যা পোহাতে হতে পারে সাধারণ মানুষকে। স্বাভাবিকভাবেই পুরসভার কর্মীরা তারা কিন্তু একেবারে আপৎকালীন পরিস্থিতি তারা কিন্তু মোকাবিলায় নেমে পড়েছে। বিভিন্ন জায়গায় কিন্তু যে পোর্টেবল পাম্প, সেই পাম্প কিন্তু বসানো হয়েছে, কারণ এত পরিমাণ বৃষ্টি হয়েছে যা কিন্তু বলা ভালো যে একটা গোটা মনসুন সেশনের কিন্তু বৃষ্টি আজ একই দিনে ঘটে গেছে। স্বাভাবিকভাবে অনেকেই এটাকে বলছেন ক্রাউড ব্লাস্ট, কিন্তু সেটা আবহাওয়াবিদরা বলতে পারবেন। যদিও পুরসভার আধিকারিকরা বলছেন যে গত 5 ঘন্টায় যে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে তা কিন্তু পুরসভার ইতিহাসে বা পুরসভার নথিবদ্ধ তথ্য অনুযায়ী সে কিন্তু একেবারে রেকর্ড। কুটুমিদি একেবারে অনির্বাণ, তুমি আমাদের সঙ্গে থাকো। হিন্দল দে আমাদের অপর প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। হিন্দল, সামগ্রিকভাবে পরিস্থিতি অত্যন্ত জটিল, কারণ একদিকে রাস্তায় জল জমে রয়েছে, বেলা বাড়লে আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলছে আলিপুর আবহাওয়া দপ্তর। একেবারে দেখো, আলিপুর থেকে সেই পূর্বাভাস দিয়ে রেখেছিল যে গোটা পুজো জুড়ে কিন্তু বৃষ্টি হবে এবং সেই বৃষ্টি এতটা তাড়াতাড়ি যে নামবে সেটা কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর বলেনি। আলিপুর আবহাওয়া দপ্তরের বক্তব্য ছিল যে সেই বৃষ্টি বিক্ষিপ্তভাবে হবে, কোথাও ঝিরিঝিরি বৃষ্টি হবে এবং সপ্তমী থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। কিন্তু যে চিত্র দেখা গেল যে রাতভর যেভাবে বৃষ্টি, সেই বৃষ্টির ফলে কিন্তু কলকাতার বিভিন্ন জায়গায় কিন্তু জল জমে রয়েছে। শুধু কলকাতা নয়, কলকাতা পার্শ্ববর্তী এলাকা সেই সব জায়গায়ও কিন্তু জল জমে রয়েছে এবং জল যে জমে রয়েছে তার পরিমাণ কিন্তু অনেক বেশি, কোথাও হাঁটু সমান, কোথাও বা কোমর সমান জলও পর্যন্ত দাঁড়িয়ে গিয়েছে এবং যে কারণে যান চলাচল করতে প্রচন্ড সমস্যা হচ্ছে। এবং তোমাকে বলে রাখি, ইতিমধ্যেই যেটা দেখা যাচ্ছে পাটুলি, গড়িয়া, তাছাড়াও এছাড়া যাদবপুর, এইসব জায়গায় অর্থাৎ দক্ষিণ কলকাতার বিভিন্ন জায়গায় জমে রয়েছে জল। এমনকি যে পার্ক সার্কাস কালেক্টর, সেই পার্ক সার্কাস কালেক্টরের কাছে জল জমে রয়েছে। এবং স্বাভাবিকভাবে যেহেতু এই বৃষ্টি এখনো পর্যন্ত চলছে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির পরিমাণ আরো বাড়তে পারে, সুতরাং সেই জল কিন্তু আরো বাড়ার সম্ভাবনা রয়েছে। যদিও কলকাতা পুরসভার তরফ থেকে বিভিন্ন জায়গায় জল বার করার চেষ্টা চালানো হচ্ছে, কিন্তু সবচেয়ে ভয়ের ব্যাপার যখন লক গেট বন্ধ করে দেওয়া হয়, বিভিন্ন যেসব গেটগুলো রয়েছে যেগুলো দিয়ে জল পাস করা হয়, সেসব গেট যখন বন্ধ হয় সেই সময় কিন্তু জলের মাত্রা অর্থাৎ কিনা রাস্তায় বা বিভিন্ন জায়গায় যেসব জায়গায় জল জমে রয়েছে সেই জলের জমার মাত্রাটা কিন্তু অনেক বাড়তে পারে, ভোগান্তির পরিমাণও কিন্তু বাড়বে, তেমনটাই আশঙ্কা করা হচ্ছে। যদিও পুরসভার তরফ থেকে তারা চেষ্টা চালাচ্ছেন, কিন্তু রাতভর যেভাবে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির ফলে কিন্তু ভোগান্তি চূড়ান্ত পর্যায়ে পৌঁছচ্ছে। বিভিন্ন জায়গায় রাস্তার মধ্যে জল জমে রয়েছে এবং সেই জল কতক্ষণে নিষ্কাশন সম্ভব তা কিন্তু এখনো পর্যন্ত অজানা। ধন্যবাদ।